এমনিতেই শনির সাড়ে সাথে দ্বিতীয় চরণ চলছে কুম্ভ রাশিতে এবং দ্বিতীয় ভাবেতে রাহু গ্রহ এবং ষষ্ঠ ভাবেতে রাহু গ্রহের গোচর দৃষ্টি পরিবারেতে ভীষণ পরিমাণে সমস্যার মধ্যেতে যেমন পড়তে হচ্ছে তেমনি কিন্তু মানসিকভাবে ভীষণ পরিমাণে বিপর্যস্ত থাকতে লক্ষ্য করা যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। শুক্র গ্রহ রাশির চতুর্থ এবং নবম ভাবের অধিপতি স্বক্ষেত্রী অর্থাৎ নবম ভাবেতেই গোচর অবস্থান করবে 18ই সেপ্টেম্বর থেকে, যার ফলেতে এক কথায় বলা চলে ভাগ্য সংক্রান্ত দুর্দান্ত পরিবর্তন অতি অবশ্যই কুম্ভ রাশির জাতক জাতিকারা লক্ষ্য করতে পারবে এই সময়তে। অর্থাৎ ভাগ্য থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের হাতের মুঠোতে। কি কি বিশেষ পরিবর্তন এবং সুখের পরিবর্তন এই সময়তে লক্ষ্য করা সম্ভব হবে তার জন্য বিশেষ কিছু উপায় সহ এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। কতদিন পর্যন্ত সেই সুখ কুম্ভ রাশির জাতক জাতিকারা নিজেদের জীবনেতে লক্ষ্য করতে পারবে সেই বিষয়তে বিস্তারিত আলোচনা করা হবে এই বিস্তারিত ভিডিওটাতে। কর্মক্ষেত্রের জায়গাতে অনেক সময়তে শত্রুতা অকারণেতে বেশি পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছিল, কোনোভাবে সেই টাকা কিন্তু উদ্ধার হতে লক্ষ্য করা যাচ্ছিল না। দীর্ঘ 12 মাস পরেতে সেই সুযোগ কিন্তু আসতে চলেছে শেয়ার মার্কেট ব্যবসায়ীদের কাছেতে। সেই সুযোগের অতি অবশ্যই এই সময়তে কিন্তু সঠিক সদ্ব্যবহার করাটা উচিত হবে। সেই ক্ষেত্রেতেও পিতার সাথে সম্পর্কের উন্নতি করতে লক্ষ্য করা যাবে অতি অবশ্যই 18ই সেপ্টেম্বর থেকে। অনলাইন অথবা ডিজিটাল সংক্রান্ত কাজেতে যুক্ত জাতক জাতিকাদের দুর্দান্ত কোনো পরিবর্তন বা উন্নতি বা এই ধরনের কাজেতে সফলতা পেতেও লক্ষ্য করা সম্ভব হবে। যে সকল বেকার যুবক যুবতীরা অনলাইন অথবা সফটওয়্যার বা মিডিয়া রিলেটেড বা অভিনয় জগতের সাথে যুক্ত হতে চাইছে সেই সকল জাতক জাতিকাদের দুর্দান্ত কিছু পরিবর্তন ভাগ্যজনিত কারণেতে লক্ষ্য করা সম্ভব হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই ছোট্ট একটি অনুরোধ আমি প্রিয় দর্শক বন্ধুগণকে করব, যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত কোনো না কোনো কারণে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করলাম অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ, এবং ফেসবুক পেজে যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এই ভিডিওটি দেখছে তাদেরকেও আমি বিনীতভাবে অনুরোধ করলাম পেজটিকে ফলো করে রাখবার জন্য এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকেও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য। সাড়ে সাথে দ্বিতীয় চরণ এই সময়তে কুম্ভ রাশিতে চলছে, যার ফলেতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে বলা চলে ভীষণভাবে মানসিকভাবে বিপর্যস্ত হতে লক্ষ্য করা যাচ্ছে অনেক সময়তে। তার উপরেতে দ্বিতীয় ভাবেতে রাহু গ্রহ পরিবারেতে বিভিন্ন কারণেতে অসন্তুষ্টতা লক্ষ্য করা যাচ্ছে, যেমন তেমনি কিন্তু রাহু গ্রহের গোচর দৃষ্টি ষষ্ঠ ভাবেতে থাকবার জন্য অকারণেতে কিন্তু শত্রুতা বৃদ্ধি হচ্ছে এবং তার ফলেতে কিন্তু শান্তি অনেক সময়তে বিঘ্নিত হতে লক্ষ্য করা যাচ্ছে। অনেক সময়তে কিন্তু বিভিন্ন জায়গাতে সেটা হতে পারে কর্মক্ষেত্রের জায়গাতেও কিন্তু হচ্ছে। এবং তার উপরেতে নবম ভাবের অধিপতি শুক্রদেব কন্যা রাশিতে নিচস্থ গোচর অবস্থান করছিল, তার ফলেতে ভীষণ পরিমাণে জ্বালা যন্ত্রণা ভোগ করতে হচ্ছিল কুম্ভ রাশির জাতক জাতিকাদের। সেই যন্ত্রণা থেকে কিন্তু অনেকটাই দুর্দান্ত পরিবর্তন অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে 18ই সেপ্টেম্বর থেকে কুম্ভ রাশির জাতক জাতিকারা। যদি জন্মকুণ্ডলী খুব একটা খারাপ না থাকে বা দশা বা মহাদশা খুব একটা খারাপ না চলে তাহলে কিন্তু অতি অবশ্যই কুম্ভ রাশির জাতক জাতিকারা অনেক কিছু গুরুত্বপূর্ণ উন্নতি অথবা পরিবর্তন অতি অবশ্যই কিন্তু দেখতে চলেছে 18ই সেপ্টেম্বর থেকে। কারণ কি রাশির চতুর্থ এবং নবম ভাবের অধিপতি শুক্রদেব 18ই সেপ্টেম্বর থেকে তুলা রাশিতে অর্থাৎ কুম্ভ রাশির নবম ভাবেতে স্বক্ষেত্রী গোচর অবস্থান করবে। নবম ভাব থেকে আমরা বিচার করে থাকি ভাগ্য, ধর্ম, পিতা ইত্যাদি কিন্তু এই ভাব থেকে বিচার করা হয়ে থাকে। নবম ভাবেতে 18ই সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের 13 তারিখ পর্যন্ত শুক্রদেব গোচর অবস্থান করবে এবং স্বরাশিস্থ বলবান শুক্রের এই গোচর অবস্থান দুর্দান্ত কিছু পরিবর্তনের
সুযোগ সুবিধা অতি অবশ্যই আসতে লক্ষ্য করা সম্ভব হবে বা দেখতে পারবে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা অতি অবশ্যই নিজেদের জীবনেতে। 18ই সেপ্টেম্বরের আগে পর্যন্ত শুক্রদেব রাশির অষ্টম ভাবেতে এবং কন্যা রাশিতে গোচর অবস্থান করছিল। কন্যা রাশিতে শুক্রকে কিন্তু নিচস্থ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। অনেক কাজেতেই ভাগ্যের সেই রকম স্বাদ পেতে লক্ষ্য করতে পারছিল না কুম্ভ রাশির জাতক জাতিকারা। সঠিক প্রচেষ্টার পরেতেও সমস্ত কাজেতে কিন্তু দুর্দান্তভাবে বিফলতা লক্ষ্য করতে পারছিল কুম্ভ রাশির জাতক জাতিকারা 8ই সেপ্টেম্বরের আগে পর্যন্ত। তার উপরেতে কাজে কর্মের জায়গাতে অযথা মাঝে মধ্যে শত্রুতা মাথাচাড়া দিতে লক্ষ্য করা যাচ্ছিল, যেহেতু ষষ্ঠ এবং দশম ভাবেতে রাহু গ্রহ গোচর দৃষ্টি করছে। আর ভাগ্যাধিপতি নিচস্থ থাকবার ফলেতে আরো বেশি পরিমাণের শত্রুরা কিন্তু উঠে পড়ে লেগেছিল তোমার ক্ষতি করবার জন্য কর্মক্ষেত্রের জায়গাতেও। সেই অবস্থার থেকে অতি অবশ্যই কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা যাবে 18ই সেপ্টেম্বর থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাছে। যে সকল কুম্ভ রাশির জাতক জাতিকারা শেয়ার মার্কেটে ট্রেডিং করে থাকে সেই সকল কুম্ভ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সঠিক বিবেচনার মাধ্যমেতে যদি শেয়ার মার্কেটেতে ইনভেস্ট করা যায় 18ই সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের 13 তারিখের মধ্যেতে দুর্দান্ত কিছু রিটার্ন আসার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং যে সকল জাতক জাতিকা অলরেডি শেয়ার মার্কেটেতে কোনো টাকা ইনভেস্ট করে রেখেছিল, কোনোভাবে সেই টাকা উদ্ধার হতে লক্ষ্য করা যাচ্ছিল না, দীর্ঘ 12 মাস পরেতে সেই সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা যাবে। সেই সুযোগের অতি অবশ্যই বলবো সঠিকভাবে সদ্ব্যবহার করা উচিত হবে এই সকল ক্ষেত্রেতে এই সময়ের মধ্যেতে। ভাগ্য যখন সাথে থাকে তখন কিন্তু সমস্ত কাজ দুর্দান্তভাবে হতে লক্ষ্য করা গিয়ে থাকে। তাই ভাগ্যাধিপতি জন্মকুণ্ডলিতে খুব একটা খারাপ যদি না থাকে কুম্ভ রাশির জাতক জাতিকারা শুক্রের এই গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে দুর্দান্ত উন্নতি অতি অবশ্যই ভাগ্যজনিত কাজেতে লক্ষ্য করতে পারবে। ভাগ্য যে কাজেতে সাপোর্ট করে সেই কাজগুলো অতি অবশ্যই কিন্তু এই সময়ের মধ্যেতে দুর্দান্তভাবে অগ্রগতি হতে লক্ষ্য করা সম্ভব হবে। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে যে সকল জাতক জাতিকা অযথা কোনো চিন্তায় ছিল বা পিতার কেরিয়ার সম্পর্কেতে বিশেষ কিছু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল অথবা পিতার সাথে কোনো মনোমালিন্যতা তৈরি হতে লক্ষ্য করা যাচ্ছিল, সেই সকল জাতক জাতিকাদের দুর্দান্ত কোনো পরিবর্তন অতি অবশ্যই পিতার সাথে সম্পর্কের উন্নতি লক্ষ্য করা সম্ভব 8ই সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের 13 তারিখের মধ্যেতে। রাশির তৃতীয় ভাবেতে শুক্রদেবের গোচর দৃষ্টি থাকবার ফলেতে 8ই সেপ্টেম্বর থেকে কিন্তু অনলাইন অথবা ডিজিটাল সংক্রান্ত কাজেতে যুক্ত জাতক জাতিকাদের দুর্দান্ত উন্নতি বা এই ধরনের কাজেতে সফলতা কিন্তু পেতে লক্ষ্য করা সম্ভব। যে সকল জাতক জাতিকারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে থাকে মিডিয়া সংক্রান্ত ব্যাপারেতে, সেই সকল জাতক জাতিকাদের ভাগ্যতে দুর্দান্ত উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব। এবং যে সকল বেকার যুবক যুবতীরা অনলাইন অথবা ডিজিটাল অথবা সফটওয়্যার বা মিডিয়া রিলেটেড বা অভিনয় জগতের সাথে যুক্ত হতে চাইছে সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে 8ই সেপ্টেম্বর থেকে অক্টোবরের মাসের 13 তারিখ পর্যন্ত দুর্দান্ত কোনো ভাগ্যজনিত স্বাদ পেতে লক্ষ্য করা অতি অবশ্যই কিন্তু সম্ভব হতে চলেছে। বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে বলবো, নতুন কোনো কর্মক্ষেত্রেতে যোগদান করা বা ইন্টারভিউ কল এই সময়তে কিন্তু এলে তার থেকে কিন্তু কোনোভাবে পিছিয়ে যাওয়াটা উচিত নয়। অতি অবশ্যই বেশ কিছু ইন্টারভিউ কল এই সময়ের মধ্যে আসতে লক্ষ্য করা সম্ভব হবে। মিডিয়া রিলেটেড, সফটওয়্যার রিলেটেড অথবা অ্যানিমেশন রিলেটেড বিষয়তে উচ্চশিক্ষাতে শিক্ষিত হতে চাইছে যে সকল জাতক জাতিকারা, সেই সকল জাতক জাতিকাদের কাছেতে দুর্দান্ত কোনো পরিবর্তন বা কোনো সুখ সুবিধা প্রাপ্তি করতে লক্ষ্য করা যাবে 8ই সেপ্টেম্বর থেকে অতি অবশ্যই যদি সেই বিষয়তে প্রচেষ্টা করা যায়। যেহেতু নবম ভাব থেকে আমরা উচ্চশিক্ষাকে বিচার করে থাকি, সেই জন্য এই সকল বিষয় ছাড়াও যে সকল জাতক জাতিকা ফ্যাশন ডিজাইন সংক্রান্ত কোনো ব্যাপারেতে কোনো অ্যাডমিশন গ্রহণ করতে চাইছে তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু সফলতা অতি অবশ্যই আসতে লক্ষ্য করা যাচ্ছে। সমাজেতে সুনাম বৃদ্ধি হওয়া বা সামাজিক কাজেতে যুক্ত থেকে নিজের নাম বৃদ্ধি করা ইত্যাদি কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে সেপ্টেম্বর মাসে 18 তারিখ থেকে। যে সকল কুম্ভ রাশি
রাশির জাতক জাতিকাদের ছোট ভাই বোনেদের সাথে কোনো সম্পর্কের অবনতি ঘটতে লক্ষ্য করা যাচ্ছিল, সেই সম্পর্কের উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব এই সময়ের মধ্যেতে। অথবা কোনো কাজ যেগুলি ছোট ভাই বোনেদের কাছ থেকে পাওনা হতে পারে, সেই সকল স্বপ্ন বা সেই সকল কাজগুলো কিন্তু স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে এই সময়তেই। যেহেতু চতুর্থ ভাবের অধিপতি শুক্রদেব নবম ভাবেতে স্বরাশিস্থ গোচর অবস্থান করবে 18ই সেপ্টেম্বর থেকে, সেহেতু ভোগবিলাস সংক্রান্ত কোনো স্বপ্ন পূর্ণ হতে কিন্তু এই সময়তে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। অর্থাৎ 18ই সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের 13 তারিখের মধ্যেতে কিন্তু এই বিষয়তে একটা স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ এইখানেতে বলা চলে যে সকল স্বপ্ন বিলাসদ্রব্য সংক্রান্ত দেখা হচ্ছিল কিন্তু কোনোভাবে পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছিল না, যেমন বাড়িঘর রং করা বা বাড়িঘর মেরামত করা বা দুর্দান্ত কিছু বাড়িঘরের লুক দেওয়া, অথবা গাড়ি কেনবার কোনো স্বপ্ন, একটা ভালো মোবাইল কেনবার স্বপ্ন বা কোনো দামি কোনো ইলেকট্রনিক্স দ্রব্য ক্রয় করবার স্বপ্ন কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব। অর্থাৎ স্বপ্ন নয়, স্বপ্নগুলিকে বাস্তব হওয়ার সময় কিন্তু অতি অবশ্যই আসতে লক্ষ্য করা সম্ভব 18ই সেপ্টেম্বর থেকে। মায়ের কাছ থেকে কোনো ধরনের সাহায্য প্রাপ্তি এই সময়তে কিন্তু অতি অবশ্যই খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। অবশ্যই লক্ষ্য করা যাবে, যেহেতু চতুর্থ ভাবের অধিপতি এবং নবম ভাবের অধিপতি নবম ভাবেতেই গোচর অবস্থান করবে। অর্থাৎ নিজের ভাগ্যের উন্নতির জন্য মায়ের কাছ থেকে কোনো সাহায্য প্রাপ্তি করতে কিন্তু বা পেতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই সময়ের মধ্যেতে। অতএব আমি এখানে কিন্তু বুঝিয়ে বলবার চেষ্টা করলাম যে শুক্র গ্রহের এই গোচর অবস্থানের ফলেতে বা এই গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে কুম্ভ রাশির জাতক জাতিকারা বিশেষ কোন কোন বিষয়তে দুর্দান্ত কোনো পরিবর্তন বা উন্নতি লক্ষ্য করতে পারবে। এই যে বিষয়গুলির দুর্দান্ত পরিবর্তন বললাম, সেই পরিবর্তনগুলো যাতে আরো বেশি দুর্দান্ত হয় সেই জন্য কিন্তু বিশেষ কতগুলি নিয়ম অতি অবশ্যই পালন করাটা বা ফলো করাটা উচিত হবে। সেই নিয়মগুলিকে বলবার আগে প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ করব, আশা করছি ভিডিওটি তোমাদের কাছে যথেষ্টই ইনফরমেটিভ লেগেছে, তাই অতি অবশ্যই আশা করব ভিডিওটিতে তোমরা একটা লাইক করবে এবং তোমাদের মূল্যবান মতামত কিন্তু জানাতে একদমই ভুলবে না। অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করলাম সকল প্রিয় দর্শক বন্ধুগণকে। ফেসবুক পেজে বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণকে আমি একান্তভাবে অনুরোধ করলাম অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকেও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য এবং ভিডিওটিতে অনেক বেশি পরিমাণে লাইক করবার জন্য, ভিডিওটি শেয়ার করবার জন্য। প্রতি শনিবার রাস্তার কুকুরকে কিছু হেলদি ফুড খাও, তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা লক্ষ্য করতে পারবে। হনুমান চালিসা কিন্তু প্রতিদিন নিয়মিত পাঠ করতে ভুললে একদমই চলবে না। শুক্রের বীজ মন্ত্র কিন্তু প্রতিদিন সূর্যাস্তের পরেতে জপ করো, ওং দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নমঃ। এবং যে কোনো একটি সোমবার দিনকে সামান্য খানিকটা আতপ চাল মায়ের কাছ থেকে নিয়ে সেইটাকে একটি লাল কাপড়ে বেঁধে বাড়ির দক্ষিণ পশ্চিম কোণাতে অর্থাৎ ধনস্থানেতে যেখানে টাকা পয়সা রাখা হয় সেইখানেতে ওই পুডলিটা রেখে দাও, তাতে কিন্তু বিশেষ সুফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। জয় মা তারা, সকলে ভালো থেকো।